একটি মানুষের অভ্যেস এবং তার দ্বারা করা কাজগুলোই তার ভবিষ্যৎ তৈরি করে। আর খারাপ অভ্যেসগুলোকে যদি সময় থাকতে পরিবর্তন না করা হয়, তাহলে এই খারাপ অভ্যেসগুলোই আপনার সময় পরিবর্তন করে দেবে। আর এই কারণেই তো আমাদের বাবা মা সবসময় আমাদেরকে আমাদের খারাপ অভ্যেসগুলোর জন্য অনেক কথা শোনায়। কিন্তু না তারা জানে না আমরা জানি যে এই অভ্যেসগুলোর মধ্যে কিছু অভ্যেস এমন আছে যা বাস্তবে আমাদের জন্য ভালো। আর এখন হয়তো আপনাদের মধ্যে অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে কোনো একটি খারাপ অভ্যেস আমাদের জন্য ভালো কিভাবে হতে পারে। তাহলে বলি, এই প্রশ্নের উত্তরটাই তো আজ আমি এই ভিডিওতে আপনাদেরকে দিতে যাচ্ছি। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো 9টি এমন অভ্যেস সম্পর্কে যে অভ্যেসগুলোকে সারা পৃথিবীর মানুষ খারাপ বলে, কিন্তু আসলে এই অভ্যেসগুলো আপনার জন্য এবং আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। নাম্বার 1, স্নান করা বা শাওয়ার নেওয়ার সময় প্রস্রাব করা। যখন প্রস্রাব করার কথা আসে তখন টয়লেট ছাড়া আরও অনেক জায়গায় আমরা প্রস্রাব করে থাকি, যার মধ্যে একটি হলো সুইমিং পুল আর একটি হলো ইনসাইড দ্য শাওয়ার। সুইমিং পুলের কথা তো আমি জানি না, কিন্তু স্নান করার সময় শাওয়ারের মধ্যে প্রস্রাব করা আসলে আপনার জন্য ভালো। এর কারণ হলো আপনার ইউরিনের মধ্যে যে ইউরিক অ্যাসিড থাকে সেটা যখন আপনার পায়ের উপরে পড়ে, ওই অ্যাসিডটা আপনার শরীরে থাকা ফাঙ্গাল ইনফেকশনের ব্যাকটেরিয়াকে মেরে ফেলে আর আপনার পাকে ইনফেকশন থেকে বাঁচিয়ে রাখে। এছাড়া শাওয়ারের মধ্যে যদি আপনি পেশাব করেন তাহলে আপনি ফ্লাশের জলও বাঁচিয়ে নিতে পারবেন। আর এটা একদিক দিয়ে অনেক ভালো, অর্থাৎ একটি তীরেই দুটো শিকার করা। কিন্তু এখন এটা আপনার উপরে নির্ভর করবে যে আপনি এমন কোনো কাজ করতে চান কিনা। তবে যদি আপনি এটা কখনো করেন তাহলে মন খারাপ করবেন না, এটা আপনার স্বাস্থ্যের জন্যই ভালো। নাম্বার 2, ঢেকুর তোলা এবং ফাট করা। পাবলিক প্লেসে অথবা আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সামনে ঢেকুর তোলেন তাহলে আপনার দিকে এমন বাজেভাবে তাকানো হয় যেন আপনি কাউকে খুন করেছেন। আর যদি আপনি পাবলিক প্লেসে ফাট করেন তাহলে তো মানুষ আপনাকে অনেক রকমের কথা শোনায়। কিন্তু আসলে এমনটা না করা একটি খারাপ অভ্যেস। আর এটা কেবল আমি আপনাদের বলছি না, বরং পৃথিবীর প্রসিদ্ধ সায়েন্টিস্ট এবং ডক্টররা এমনটা বলেন। ব্রিটিশ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট লিক রিড বলেন, ঢেকুর তোলা এবং পাদ মারা আপনার ভিতরের কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন গ্যাসকে কম করে আর আপনার বমি হবার সম্ভাবনাটা কম করে দেয়। তাই যদি আপনি রেগুলার ঢেকুর না তোলেন অথবা পাদ না মারেন তাহলে আপনার শরীরের গ্যাস বেড়ে যাওয়ার কারণে আপনার বুকে ব্যথা এবং শরীরে অ্যাসিড বেড়ে যাবে। তাই আজকের পরে আপনি নিশ্চিন্তে ঢেকুর তুলুন এবং পাদ মারতে থাকুন। নাম্বার 3, দাঁতে নখ কাটা। এক্সামের নার্ভাসনেস হোক অথবা মিথ্যে ধরা পড়ে যাওয়ার ভয়, এর জন্য প্রতিদানটা আমাদের নখকে দিতে হয়। আমাদের মধ্যে অনেকেই চিন্তার সময় নিজের নখ খেতে শুরু করি, আর আমাদের বলা হয় এমনটা করা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো নয়, কারণ আমাদের নখের মধ্যে অনেক নোংরা থাকে আর সেই নোংরাতে যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো আমাদের পেটে চলে যায়। কিন্তু ডক্টররা বলেন এমনটা হওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ নয়, বরং এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। কারণ যখন এই ব্যাকটেরিয়াগুলো আমাদের পেটে যায় তখন এই ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে ফাইট করার জন্য আমাদের শরীরে স্পেশাল কিছু হোয়াইট ব্লাড সেল তৈরি হয়, আর এই ব্যাকটেরিয়াগুলোর সঙ্গে যুদ্ধ করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়। আর এরপরে যখন এই ব্যাকটেরিয়াগুলো আমাদের শরীরের ভিতরে আসে তখন আমাদের শরীরের কাছে আগে থেকেই এর সঙ্গে লড়াই করার অ্যান্টিবডি থাকে। এর ফলে আমাদের ইমিউন সিস্টেমটা অনেক বেশি স্ট্রং হয়ে যায়। আর এই কারণে আজকের পর যখনই আপনি স্ট্রেস ফিল করবেন তখন আর কেবল চকলেট খাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি আপনার নখও খেতে পারেন। নাম্বার 4, সকালে দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকা। আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আর যে মানুষগুলো এই কথাটাকে ফলো না করে সকালে বেশিক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে তাদের আমরা ফাঁকিবাজ এবং অলস বলে থাকি। কিন্তু বিজ্ঞানীদের কথা অনুযায়ী দেরি পর্যন্ত ঘুমিয়ে থাকা আসলে আপনার শরীরের জন্য ভালো। স্ট্যানফোর্ডে করা একটি রিসার্চ অনুযায়ী যদি আপনি সকালে দ্রুত ওঠার পরিবর্তে আপনার যখন ঘুম ভাঙবে আপনি তখন ঘুম থেকে ওঠেন, তাতে যত দেরি হয়ে যাক না কেন তাহলে এটা আপনার শরীরের মেটাবলিজমকে হাই করে রাখবে আর আপনার ব্রেন বেশি এনার্জেটিক এবং ফ্রেশ থাকবে। আর কেবল এটাই নয়, আপনার শরীর যত বেশি ঘুম পাবে আপনার শরীরের স্ট্রেস হরমোনের মাত্রাটা তত বেশি কমে যাবে, যার ফলে আপনার ওজনটা নিয়ন্ত্রণে থাকবে আর আপনার ডায়াবেটিসের প্রবলেমটাও কম হয়ে যাবে। এছাড়া বিনা কারণে আপনার পেটে ব্যথা হওয়ার সম্ভাবনা কমে যাবে। নাম্বার 5, ঘর অপরিষ্কার রাখা। যখন আমি ছোট ছিলাম তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার বেডরুমকে কখনোই পরিষ্কার রাখতে পারিনি, আর আমার মা তখনও আমাকে বকা দিত আর আজও আমাকে বকা দেয়। কিন্তু কি করব, এই অভ্যেস আর পরিবর্তন করতে পারছি না। আর এই গল্পটা কেবল আমার নয়, আপনাদের মধ্যে অনেকের সঙ্গেই এমনটা হয়। একটি ক্রিয়েটিভ ব্রেনের মধ্যে অনেক আইডিয়া আসতে থাকে,
যার কারণে এই মানুষগুলো নিজের রুম পরিষ্কারের জন্য এনার্জি নষ্ট করতে চায় না। আর এটা কেবল আমি আপনাদের মুখেই বলছি না, বরং বিজ্ঞানের এটা প্রমাণ করেছে। এছাড়া যদি আপনার একটি অপরিষ্কার রুমের মধ্যে থাকতে পছন্দ হয়, তাহলে আপনার ইমিউন সিস্টেমটা অন্যদের থেকে অনেক বেশি স্ট্রং হবে, আর আপনার মধ্যে অ্যালার্জির কোনো সমস্যা থাকবে না। আর তাই আজকের পরে যদি কেউ আপনাকে আপনার অপরিষ্কার ঘরের জন্য কিছু বলে, তাহলে আপনি তাকে অবশ্যই জবাব দিয়ে দেবেন। নাম্বার 6, স্নান স্কিপ করা। পৃথিবীর প্রতিটা স্কুলেই বায়োলজি ক্লাসে হেলথ এবং হাইজিনের চ্যাপ্টারে রোজ স্নান করার অ্যাডভাইসটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি রোজ স্নান না করেন, তাহলে আপনাকে অনেকের কাছে অনেক রকমের কথা শুনতে হয়। আপনি যদি 10 দিন পর্যন্ত স্নান না করেন, তাহলে এটা একদমই ঠিক নয়, কারণ এর ফলে আপনার শরীরে এত বেশি ব্যাকটেরিয়া বেড়ে যাবে, আপনার শরীর থেকে কেবলমাত্র দুর্গন্ধ আসবে না, বরং এর কারণে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। কিন্তু যদি আপনি 1-2 দিন স্নান না করেন, তাহলে এতে কোনো সমস্যা নেই, কারণ এটা আপনার শরীরের জন্যই ভালো। প্রতিটা মানুষের মাথার স্ক্যাল্পে এবং স্কিনে ন্যাচারাল একটি অয়েল রিলিজ হয়, যা আমাদের স্কিনকে হাইড্রেট এবং স্মুথ রাখতে সাহায্য করে। আর যখন আপনি স্নান করেন, তখন আপনি আপনার শরীরের ডেড সেলগুলোর সঙ্গে সঙ্গে ওই অয়েলটাকেও ধুয়ে ফেলেন, আর অতিরিক্ত স্নান করার ফলে আপনার শরীর ড্রাই হতে পারে। অন্যদিকে যদি আপনি মাঝে মাঝে স্নান না করেন, তাহলে আপনার স্কিন নর্মালের থেকে বেশি হাইড্রেট থাকবে। আর এই কারণেই আজকের পরে যদি আপনি কোনো একদিন স্নান করতে না পারেন, তাহলে মন খারাপ করার কোনো কারণ নেই। নাম্বার 7, গালি দেওয়া। যদিও গালি দেওয়াটা আমাদের সমাজে কেউ অ্যাকসেপ্ট করে না, এমনটা করাকে বেয়াদবি এবং ম্যানারলেস মনে করা হয়। যদিও গালি দেওয়াটা খুবই খারাপ একটি অভ্যেস এবং কিছু কিছু জায়গায় এটা অনেক বেশি ডিসরেসপেক্টফুল, কিন্তু কিছু স্টাডিতে দেখা গেছে গালি দেওয়াটা আপনার সাইকোলজিক্যাল হেলথের জন্য ভালো। একটি স্টাডিতে কিছু মানুষকে দুটো গ্রুপের মধ্যে ভাগ করা হয়, আর এই দুটো গ্রুপের মানুষকে একই রকমের কষ্টকে 1 থেকে 10-এর মধ্যে নাম্বার দিতে বলা হয়। একটি গ্রুপকে কষ্ট হবার পরে কোনো কিছু বলতে নিষেধ করা হয়, আর দ্বিতীয় গ্রুপকে কষ্ট হবার পরে চিৎকার করে গালি দিতে বলা হয়। আর এই স্টাডি থেকে দেখা যায় যারা চিৎকার করে গালি দিচ্ছিল, তারা একই কষ্টকে কম রেটিং দেয়। অর্থাৎ আপনি যদি চিৎকার করে গালি দিতে পারেন, তাহলে এটা আপনার কষ্টকে কম করে দিতে পারে। এছাড়া এই স্টাডি এটাও বলে গালি দেওয়াটা আপনাকে স্ট্রেস থেকে বেরিয়ে আসতেও সাহায্য করে, আর এটা আপনার মেন্টাল হেলথের জন্য অনেক ভালো। নাম্বার 8, গল্প করা। বেশিরভাগ ছেলেরাই মেয়েদের অতিরিক্ত গল্প করার অভ্যেস নিয়ে মজা ওড়ায়, আর যারা অতিরিক্ত গল্প করে তাদের অনেক রকমের নামে ডাকা হয়, আর এই মানুষগুলোকে আমরা খুব দ্রুত জাজ করে নিই। কিন্তু স্টাডি অনুযায়ী গল্প করাটা আপনার মেন্টাল হেলথের জন্য ভালো। একটি মানুষ হলো সোশ্যাল অ্যানিমেল, আর এই কারণেই গল্প করাটা একটি ন্যাচারাল হ্যাবিট। যখন আমরা গল্প করি, তখন আমরা একে অপরের সঙ্গে সোশ্যাল কানেকশনটাকে আরও মজবুত করে তুলি, যার ফলে একে অপরের সঙ্গে কানেকশনটা আরও মজবুত হয়। আর যেহেতু আমরা একটি সোশ্যাল অ্যানিমেল, তাই যত বেশি আমরা সোশ্যাল হব, তত বেশি আমরা খুশিতে থাকতে পারবো। এছাড়া গল্প আপনাকে স্ট্রেস রিলিজ করতেও সাহায্য করে, কারণ এটা আপনার ভিতরের ইমোশন এবং ফিলিংসের জন্য একটি আউটলেট হিসাবে কাজ করে। নাম্বার 9, আমি জানি এটা শুনতে আপনাদের একদমই ভালো লাগবে না, কিন্তু বিশ্বাস করুন, মানুষ এমনটা করে। আর এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই নিজের মুখ লুকানোর চেষ্টা করছেন, কারণ হয়তো আপনার মধ্যেও এই অভ্যেসটা আছে। কিন্তু মুখ লুকানোর কোনো দরকার নেই, কারণ আপনার নাকের মিউকাসের মধ্যে অনেক গুড ব্যাকটেরিয়া থাকে, যা আপনার দাঁতে থাকা ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। এছাড়া আপনার পেটের মধ্যে গিয়ে এটা আপনার ইমিউনিটি সিস্টেমকে অনেক বেশি মজবুত করে তোলে। আর যদি আপনাদের আমার এই কথাটাতে বিশ্বাস না হয়, তাহলে আপনি অস্ট্রেলিয়ান লাং স্পেশালিস্ট ফ্রেডরিচ বিসিঙ্গরের থেকে ভেরিফাই করে নিতে পারেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আর আপনার মধ্যে যদি এই 9টি অভ্যেসের মধ্যে কোনো একটি অভ্যেস থাকে, তাহলে এই ভিডিওটিকে দেখিয়ে দিন আপনার বন্ধু ও পরিবারকে, যাতে আপনার এই অভ্যেসের জন্য পরবর্তীতে আপনাকে আর কোনো কথা না শোনায়, আর আপনাকে আপনার এই অভ্যেসগুলো ছেড়ে দেবারও দরকার নেই। সবশেষে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।